আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ফাইনালি এক সপ্তাহ পূরণ হলো আমার ব্লগ আপলোড দেওয়ার। আজকে 7 নম্বর ব্লগ। আজ শুক্রবার, আমি গত শুক্রবারে স্টার্ট করছিলাম ব্লগ করা, তো আজকে এক সপ্তাহ পূরণ হলো আলহামদুলিল্লাহ। শুক্রবারে অনেক কাজ থাকে সকালে, আপনারা জানেন, এই জন্য আজ সকালে ব্লগ স্টার্ট করি নাই, আজকে এখনই ব্লগ স্টার্ট করছি। গাইস, রাইট নাও এখন আসি আমি ফাদারের মধ্যে একটু গেম খেলাবো, এখানে গেম খেলে তারপর রোদ একটু কমলে বাইরে হইব। ওয়েলকাম ব্যাক গাইজ। আজ যেহেতু শুক্রবার, তো এখানে বিকেলবেলা রোদ একটু কম হয়েছে দেখেন, তো আজ ডিসাইড করছি বাড়িতেই থাকবো। গত এক সপ্তাহ ধরে দেখছেন একটা আমি হুট করে একটা ব্লগ করছি, এক সপ্তাহ অনেক টায়ার্ড, অনেক প্রেশার পড়েছে আমার পর, তো আজ ডিসাইড করছি একদিন বাড়িতে রেস্ট নেবো। আসলে আমাদের বাড়ির ওই পাশে এই দেখেন, এটা হলো আমাদের বাবা সবজি ক্ষেত করেন। এটা হলো লাউ গাছ, এই যে দেখেন, এইটা কিসের গাছ আমি জানি না, আপনারা যারা আছেন আপনারা কমেন্ট করুন। এটা সার, এই যে এখানে রাখা আছে। একটা পেয়ারার গাছ রিসেন্ট সম্ভবত আব্বা লাগিয়েছেন, এই যে দেখেন, এই যে এই গাছে কলা গাছ, কলা ধরছে অনেকটা। এই যে এখানে বড় গাছ আছে, তো মোটামুটি সব কিছু গাছই আমাদের বিষয়ে আছে। এই যে শিমের গাছ, এখানে অনেক গাছ ছিল, এগুলো কাটা হয়েছে, এই গাছের ভিতরে সাপ লুকিয়ে থাকে, এই জন্য গাছগুলো কাটা হয়েছে। সো বেসিক্যালি গাইজ, আমাদের গ্রামে গেম যেটা খেলাম, আর কিছু কথা বলবো গাইজ ফ্রি ফায়ার গেম নিয়ে। আমাদের গ্রামে অনেক বেশি ফ্রি ফায়ার গেম হয়, একদম ছোটো থেকে বড় সবাই ফ্রি ফায়ার গেম খেলে। আর আপনি আমাদের এলাকায় যদি আসেন, রাস্তাঘাটে হাঁটেন, তাহলে এই যে হাতের স্কিন আছে না, ফিঙ্গার স্কিন, এগুলো লাগিয়ে গেম খেলে, এগুলো রাস্তাঘাটে আপনারা অল টাইম পাইবেন। তো পুরাতন হওয়ার পর তো এগুলো ফেলে দেয়, তো রাস্তাঘাটে ওই সবসময় মিলে। আমার সঙ্গে এই যে আছে আমার ছোটবেলার বন্ধু সাদিক। আমি খুব শীঘ্রই যাই আর গিয়া। আসসালামু আলাইকুম। তো গাইজ, আজকে আমার আউটফিট একটু দেখেন, আর আমার সঙ্গে আছে আমার সাদিক। পিছনে যাও তুমি, পুরো দেখো, লুঙ্গি পড়ছে আজকে, ঠিক আছে, আর সম্পূর্ণ রিল্যাক্স মনে আছে। আমাদের যে শহরটা, আমাদের শহর আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার হবে, সাদিক 1.5 কিলোমিটার হবে। আমাদের শহর আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার হবে। আমরা সচরাচর হেঁটেই যাই, আমার যেহেতু এখন বাইক আছে, দেশের বাইকে যাই, তো আগে আমরা হেঁটে যেতাম। আমার এলাকার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে দেখেন আউটডোর, ওইদিকে আমাদের বাড়ি আপনারা জানেন, আর এইখানে আসলে কি বলবো, এত ভালো লাগে, ওপেন একটা প্লেস, আর সবসময় বাতাস থাকে এখানে। এই দেখেন ন্যাচারাল একটা বাতাস, গরমের দিন ঠান্ডা দিন উভয় দিন হুবহু, এত ভালো লাগে এই প্লেসটা আসলে। বিশেষ করে রাতের বেলা যারা অনেকে আছে এখানে এই রাস্তার পাশে বসে রিল্যাক্স করে, বিকেলবেলা এখানে অনেকে ফটোশ্যুট করে, তো সব দিকে ওপেন প্লেস। সচরাচর কোনো গ্রামে এরকম হয় না, তো আমাদের গ্রামে সব কিছু আছে। এখানে একটা রিসেন্ট মাটি বাড়াইয়া, এখানে আগে ছিল না, যদিও এখন কিছুটা বন্ধ হয়ে গেছে ওপেন প্লেস, এটা রিসেন্ট হয়েছে মাটি বাড়াইয়া। 6 মাস হবে এটা করার, 6 মাস হবে। আগে এটা ছিল না, পুরাতন ছিল। এই পাশে, রাস্তার এই পাশে কোনো বাড়ি ছিল না, ফুল একদম ওপেন ছিল, এখান থেকে ওই জায়গা। এত কি বলবো, এত জোস একটা ফিলিং লাগতো যখন এটা ছিল না। তখন যে ফুলের এখানে আসে সবাই বসতো। আমরা যখন ছোটো ছিলাম, এই পাশে ফুটবল খেলতাম আমরা বিকেলবেলা, যে এইখানে ফুটবল খেলতাম আমরা বিকেলবেলা, আর এখানে অনেকে আসে বসতো। তাদের মনে আছে আগের দিনগুলা? এগুলা মিস করতেছি আগের। এখানে আমার একজন সাবস্ক্রাইবার দেখতেছে, তো ওখানে একজনকে দেখাবো পেট হওয়া, ওনার পেট আমার বডির চেহারা বড়। এই যে দেখেন, এই যে আমরা দুইজনের বডি মিলিয়ে ওনার পেটের সমান হতে পারবো। সো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি বললাম রেলওয়ে স্টেশন। আমার একজন নিউ ভিউয়ার আমার সাথে, আমাদের বাড়ি এই দিক দিয়ে, এই যে রাস্তা এই দিক দিয়ে রেলের উপর দিয়ে দিতে হয়। তো আগে 2001 সালে রেল লাইনটা বন্ধ হয়েছিল, এখন আবার স্টার্ট হইতেছে সম্ভবত। এই যে দেখেন এখানে স্পাত বসে হইতেছে। আমরা ছোট থেকে এইদিকে আইতে এই রাস্তাটা বন্ধ হয়ে যেত, আর কখনো এই দিক দিয়ে হেঁটে যাওয়া হবে না। এই যে দেখেন, এই সেই জায়গা, ওই যে রেলের স্পাত অলরেডি একটা বসে রাখছেন ওনারা, আর ওই দিক দিয়ে কনস্ট্রাকশন চলতেছে। এই যে আদিলা, কি অবস্থা আদিলা, ভালো আছো মামা?
আদিলা আদিলা এটা কি এটা সো গাইস রাইট নাও এখন আছি হলো আমার ঘরের ভিতর আমার রুমে। আসলে আমিও আগে গেম খেলতাম, ফ্রি ফায়ার খেলতাম সবার মতো। তো আমার পিসিটা নষ্ট হওয়ার পর আর খেলি নাই। আমার আব্বা আমাকে অনেক আগেই পিসি কিনে দিয়েছেন। 2018 সালে আমার আব্বা আমাকে পিসি কিনে দিয়েছেন। তো 2018 সাল থেকে আমি ফ্রি ফায়ার খেলতাম। ফ্রি ফায়ার গেমটা বাইরে হয়েছে 2017 সালে, আমি তখন থেকে গেমটা খেলতাম 2018 সাল থেকে। যদিও প্রথম ফোনে খেলছি, পরে আবার পিসিতে ঢুকছি। তো পিসিতে খেলতে খেলতে আমি একজন পিসি প্লেয়ার হয়ে গেছি ভালো। তো আমার প্ল্যান ছিল একটা ভালো গেমিং পিসি বিল্ড করবো। তো আমার টাকা ছিল না বা এখনো নাই। ইনশাল্লাহ আল্লাহর হুকুম যখন হবে অবশ্যই আমার একটা ড্রিম বলতে পারেন, বা একটা গেমিং রুম হবে ডিফারেন্ট আলাদা। এখানে শুধু আমি গেম খেলবো, এরকম একটা রুম হবে। এরকম একটা রুম আমার প্রস্তুত আছে, আমি আপনাদের আজকে দেখাবো। যদি রুমটা এখন অগুছালো সম্পূর্ণ, এটা গেমিং রুমের উপযুক্ত না বা কোনো রুম হিসাবে উপযুক্ত না। এটা এখন আমাদের স্টোর রুম হিসাবে আছে। আমি এই রুমটা আপনাদের দেখাবো। এটাকে আমি ভবিষ্যতে একটা গেমিং রুমে, প্রফেশনাল গেমিং রুমে কনভার্ট করবো। রুম এইটা হলো আমার রান্না, এখানে তোমার কিছু একটা নাই। এই যে এই দিক দিয়ে এটা গোপন আমার বাড়ির গোপন একটা ইয়ে। এই দেখেন, এই দেখেন এখানে কি কি রাখা। তো এইটা এখন নাই, তো এটা এখন গেমিং রুমের কোনো অবস্থায় নাই। আপনারা দেখলেন, যদি আল্লাহর হুকুম হয় কখনো টাকা পাই হাতে, তাহলে একটা পিসি কিনবো, এই রুমটাকে গেমিং রুমে কনভার্ট করবো ইনশাল্লাহ। তো বাড়িতে ছিলাম, ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন এদিক দিয়ে রাস্তাটা দেখেন, এদিক দিয়ে এসেই আমার গেমিং রুমটা পাওয়া যায়। এটা সিক্রেট আছে। সো গাইজ রাইট নাও এখন আছি হলো ফরাদের রুমে। এখানে একটু ফ্রি ফায়ার খেলবো। গাইজ এটা হলো জানার দোকানের পাশে নয়া একটা রেস্টুরেন্ট ক্যাফে ওপেন হয়েছে। যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।